আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। কমপ্লেক্স নাম্বারের দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি দেখাবো আই বা আয়োটা ওই ইমাজিনারি ইউনিটের পাওয়ারের উপর ভিত্তি করে কিভাবে ব্যাখ্যা করা যায়, আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের কয়টা অংশ বা কমপ্লেক্স নাম্বারটা আর জেনারেল ফরম্যাটটা কেমন। তো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি একটা সমীকরণ লিখেছি। প্রথমে আমরা বলি যে এই সমীকরণটা যদি আমি সলভ করি, সলভ করলে কি আসে? x square plus 3x plus 2x plus 6 equal 0। এখান থেকে আমি এই সমীকরণটা সলভ করলে x plus 3 into x plus 2 এটা আসে। এখান থেকে x এর ভ্যালু পাচ্ছি আমরা বাস্তব মান, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -2। একইভাবে আমরা যদি এই সমীকরণটা সলভ করতে যাই তাহলে কি হয়? x স্কোয়ার ইকুয়াল -1। এখন এটাকে যদি আমি বর্গমূল করি, অর্থাৎ √(-1), এটা কি বাস্তবে কোনোভাবে এক্সিস্ট করছে? আমরা যদি ক্যালকুলেটর দিয়ে একটু দেখি, পূর্বের ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে √(-1) এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। তো আমরা এই জিনিসটাকেই ধরে নিয়েছিলাম কি আয়োটা বা ইমাজিনারি ইউনিট। তার মানে আমরা এখন জানতে পারলাম যে এমন একটা সংখ্যা আছে যেটাকে বর্গ করলে কি হয়, -1 পাওয়া যায়, অর্থাৎ x স্কোয়ার ইকুয়াল -1। আর এটাই হচ্ছে আই বা আয়োটা। এই আয়োটা স্কোয়ার ইকুয়াল -1। পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে এই আয়োটার বা ইমাজিনারি ইউনিট ব্যবহার করে আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বারগুলা ফর্ম করছিলাম। কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফরম্যাট হচ্ছে z ইকুয়াল a প্লাস আই বি, অথবা এটাকে আমরা লিখতে পারি p প্লাস আই কিউ লিখলেই হইলো। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফরম্যাট। এখানে একটা বাস্তব পার্ট থাকে আর একটা হচ্ছে ইমাজিনারি ইউনিট বা ইমাজিনারি পার্ট থাকে। তো এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। আমাদের প্রথম মেইন কনসার্ন হচ্ছে এই আই এর পাওয়ার বা ঘাত নিয়ে। এই যে আমরা ইমাজিনারি ইউনিট পাইলাম আই, এখন এটার পাওয়ার নিয়ে যদি একটু কথা বলি, যেমন আয়োটা এটা হচ্ছে পাওয়ার 1 হইলে তো যা আছে তাই, স্কোয়ার হইলে কি হবে? স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি হয়? -1। স্কোয়ার করলে -1, কিউব করলে কি হবে? কিউবটাকে যদি আমি ভেঙে এইভাবে লেখা যাবে আই স্কোয়ার মানে কি? -1, -1 ইন্টু আই কি হবে? -i। একইভাবে i⁴ যদি বলি তাহলে এটা কি হবে? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের মান কত? -1 ইন্টু -1, তাহলে -1 হচ্ছে 1। এখন আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে i⁵। i⁵ এর ক্ষেত্রে কি হবে? i⁴ ইন্টু আই যদি আমি এভাবে লিখি তাহলে এটার মান হচ্ছে কত? 1 সাথে আই, তাহলে এটা আবার আই। দেখো প্রত্যেক 4 পর আবার একই জিনিস ব্যাক করতেছে। আরেকটা দেখি, i⁶, i⁴ ইন্টু আই স্কোয়ার, তাহলে এটা কি হবে? i⁴ হচ্ছে 1 আর আই স্কোয়ার হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে -1। একইভাবে i⁷ এর ক্ষেত্রে কি হবে? i⁴, তারপরে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই লেখা যাবে না? তো i⁴ এর মান কত? 1। আই স্কোয়ারের মান কত? -1, তাহলে এটা হবে -1 ইন্টু আই, অর্থাৎ -i। একটু খেয়াল করো, প্রথমে পাওয়ার ছিল 1, 2 হওয়ার কারণে -1, 3 হওয়ার কারণে -i, তারপরে এটা হচ্ছে 4 হচ্ছে 1। এখন আবার ব্যাক করতেছে। পরপর কি কি হচ্ছে? একটা হচ্ছে i, -1, -i, আর একটা হচ্ছে 1। এখন আমি যদি বলি যে i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴, এটার মান কত? পরপর i এর 4টা পাওয়ারের যোগফল, পরপর i এর 4টা পাওয়ারের সমষ্টি হচ্ছে, দেখি, আই স্কোয়ার হচ্ছে -1, আই কিউব কত? -i, প্লাস i⁴ হচ্ছে 1, সমষ্টি হচ্ছে 0। অর্থাৎ পরপর 4টা পাওয়ারের সমষ্টি
কত? 0। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আই প্লাস আই স্কোয়ার প্লাস আই। এখন আমি যদি বলি যে আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। 4 এর যত গুণিতক আছে 8, তারপর হইতে পারে 12, 16, তাহলে এর সবগুলা মান কি হবে? 1 হবে। এখন কথা হচ্ছে যদি আমার আয়ের উপরে পাওয়ারটা একটু বেশি হয়, বড় সংখ্যা হয়, যেমন আই টু দি পাওয়ার 8, 4, এটার মান কত হবে? এখন কি তুমি এভাবে ভাঙে ভাঙে করতে যাবা? না, তোমাকে এই যেই পাওয়ারটা আছে অর্থাৎ 84, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে যত রিমাইন্ডার থাকবে অর্থাৎ ভাগশেষ যত থাকবে সেটাই হবে এই আয়ের পাওয়ার। তো একটু দেখি, এটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত থাকে? ভাগশেষ হচ্ছে 0, অর্থাৎ আই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে আয়ের উপরে পাওয়ার যদি 84 থাকে সেটার মান কত হবে? 1। একইভাবে আয়ের উপরে যদি আমি একটা বড় সংখ্যা নেই অর্থাৎ 2, 4, 8, 0, আচ্ছা 0 না নিয়ে 3 নেই, এটাকে 4 দিয়ে ভাগ করো তো। 4 দিয়ে ভাগ করো এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 2, 4, 8, 3। এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 620 ইন্টু 4 এরকম আসে, 480 ইন্টু আই কিউব এরকম আসে। তো এটা হচ্ছে 4-এর গুণিতক আকারে লিখছি আমি, তার সাথে আই কিউব। তো এটা যদি 4-এর গুণিতক হয় অর্থাৎ আই 4 ইন্টু কত লিখছিলাম? 4 ইন্টু 620, ওকে। আর এটা হচ্ছে আই কিউব। আই কিউবের মান কত? মাইনাস আই। এই যে আই কিউবের মান হচ্ছে মাইনাস আই। তো এটার মান কত আসবে? আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। 1 এর উপরে যদি পাওয়ার 620 দেই সমস্যা নেই, এটা তো 1-ই আসবে। এটার মান হবে মাইনাস আই। তাহলে এত বড় একটা জিনিসের মান কত? মাইনাস আই। এটা আমরা দেখতে পারবো। তার মানে আমি বলতে চাচ্ছি যে আয়ের যতই পাওয়ার থাক সেটা 4 দিয়ে ভাগ করব, ভাগ করে রিমাইন্ডার যত থাকবে সেটা হচ্ছে আয়ের পাওয়ার। তো এখন আমরা দেখব যে জটিল সংখ্যার কি কি প্রকার আছে। তো জটিল সংখ্যার প্রকার ভেদ বোঝার আগে আমাদের জটিল সংখ্যার একটা জেনারেল ফরম্যাট আছে সেটা বুঝতে হবে। তো জটিল সংখ্যার জেনারেল ফরম্যাটটা এবার লিখছিলাম, সেটা হচ্ছে জেড ইকুয়াল এ প্লাস আই বি অথবা এক্স প্লাস আই ওয়াই। এখানে এই এটাকে বলা হচ্ছে রিয়েল পার্ট, আর এইটুকুটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট এটা আমরা জানি। এখন এই যে কমপ্লেক্স নাম্বারের দুইটা অংশ, একটা হচ্ছে রিয়েল পার্ট দেখলাম আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো কমপ্লেক্স নাম্বারের প্রকারের মধ্যে একটা হচ্ছে রিয়েল নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার, ওকে। আচ্ছা, আমরা কয়েকটা কমপ্লেক্স নাম্বারের উদাহরণ লিখি। যেমন আয়োটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বারের একটা হচ্ছে কি ইমাজিনারি ইউনিট। তো আমি যদি লিখি 5i, এটা একটা কমপ্লেক্স নাম্বার ডেফিনেটলি। একইভাবে আমি যদি লিখি 2 প্লাস i3, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তো আরেকটা যদি লিখি 4 প্লাস 3i, এটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা। আচ্ছা, তো এই কমপ্লেক্স নাম্বার এটা একটা জেনারেল ফরম্যাটে আছে। তো এখানে আমি যদি বলি এটাকে যদি আমি a প্লাস আই বি এর সাথে তুলনা করি তাহলে এখানে বাস্তব অংশটা কত? 4। আর এই বি এর মানটা কত হবে? বি এর মান হবে 3। এটা তো আমরা বুঝছি। এটা হচ্ছে রিয়েল পার্ট, আর এটা হচ্ছে এই যে সামনের যে বিটা, এই বিটাকে বলা হচ্ছে কি ইমাজিনারি ইউনিটের সাথে যেটা গুণাকার আছে এটাকে বলা হয় ইমাজিনারি কোএফিসিয়েন্ট, ওকে। তো এই বি এর মান এবং এ এর মান আমরা বলতে পারি। এখন এই জিনিসটা কি কমপ্লেক্স নাম্বার না? বলো তো এই জিনিসটা কি? 5i, এটাকে আমি চাইলে কি এভাবে লিখতে পারবো না?
0 প্লাস 5i লেখা যায়। তাহলে এখানে এর বাস্তব অংশ কত? বাস্তব অংশ 0 আর ইমাজিনারি কোএফিসিয়েন্ট হচ্ছে 5। তাহলে এটাও একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমি যদি বলি কমপ্লেক্স নাম্বারের দুইটা অংশ, একটা হচ্ছে রিয়েল নাম্বার, প্রত্যেক রিয়েল নাম্বারই কিন্তু কমপ্লেক্স নাম্বারের অংশ। কিভাবে? ধরো 5, এই 5 কি কমপ্লেক্স নাম্বারের অংশ না? অবশ্যই অংশ। কিভাবে? এই 5টাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি 5 প্লাস i ইন্টু 0। এখানে বাস্তব অংশ a এর মান হচ্ছে 5 এবং ইমাজিনারি কোএফিসিয়েন্ট b এর মান হচ্ছে 0 লেখা যাবে। তার মানে প্রত্যেক রিয়েল নাম্বারই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের অংশ। এবার আমাদের দেখার পারা হচ্ছে পিওর ইমাজি নাম্বার কোনটা। আচ্ছা দেখি, যেখানে পিওর ইমাজিনারি নাম্বার বলবো আমরা, সেখানে রিয়েল পার্টটা হচ্ছে 0। তার মানে রিয়েল পার্ট যদি 0 হয় তাহলে ওই সংখ্যাকে বলা হবে পিওর ইমাজিনারি। ওকে, পিওর ইমাজিনারি বলার একটা কারণ হচ্ছে যেখানে রিয়েল পার্টটা 0, অর্থাৎ এই যে একটু আগে লিখছিলাম 5i, এখানে কি বাস্তব অংশ আছে? বাস্তব অংশ, এটা আমি লিখছিলাম 0 প্লাস 5i, বাস্তব অংশ কত? 0। আর ইমাজিনারি কোএফিসিয়েন্ট b এর মান হচ্ছে 5। তাহলে এই ধরনের সংখ্যাকে বলা হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার। আর রিয়েল নাম্বার কোনটা? রিয়েল নাম্বারে যে আমরা যে রিয়েল নাম্বারগুলো দেখি 5, তারপর হচ্ছে 6 প্লাস মাইনাস 6, যাই হোক হোয়াট এভার, মেবি 0 হইতে পারে, এগুলো সব কি রিয়েল নাম্বার এবং পিওর ইমাজিনারি নাম্বার। তো আজকের এই ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করছি যে কমপ্লেক্স নাম্বারের দুইটা অংশ, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আবার এর মধ্যে প্রকারভেদ হিসেবে যদি বলি তাহলে কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার এবং পিওর ইমাজিনারি নাম্বার। পিওর ইমাজিনারি নাম্বার তখনই হবে যখন একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট বা বাস্তব অংশের মান হচ্ছে 0। আবার আমি যদি বলি পিওর রিয়েল নাম্বার কোনটা? যখন তার ইমাজিনারি পার্ট এর মান হচ্ছে 0। ওকে, আর আরেকটা দেখতে গেলাম আমরা হচ্ছে এই যে কমপ্লেক্স নাম্বারের যে সবচেয়ে মূল জিনিস ইমাজিনারি ইউনিট আই এর পাওয়ারের উপর ভিত্তি করে এর মানের ডিফারেন্স কেমন হয়। এবং একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i টু দি পাওয়ার 4, অর্থাৎ পর আই এর 4টা পাওয়ারের যোগফল হচ্ছে 0। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।